প্রতিদিন সকালের মতো আজকে সকালেও চা খেয়ে চলে আসলাম ঘরে ভালো করে চুলটা আঁচড়ে নিতে। কারণ তোমাদের তো আমি প্রতি ভিডিওতেই বলি যে রাত্রে যেহেতু চুলটা বিনুনি করা থাকে, তার জন্য পরের দিন সকালে খোপা করে চুলটা বেঁধে নিই। আর আমাকে একটু এখন দোকানেও যেতে হবে। তো তারপর ঘরে এসে দেখি তোমাদের দাদা জানলা দিয়ে রেখেছে, বলে কি না মেঘলা ওয়েদারেও নাকি সূর্যের তাপ ঢুকছে জানলা দিয়ে। তো তোমরাই বলো কীরকম পাগল তোমাদের দাদা। তো তারপর আমি এখানে বসে একটুখানি প্রকৃতি দেখছিলাম, কারণ আজকের ওয়েদারটা ছিল ভীষণ একটা রোম্যান্টিক ওয়েদার। তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর গেছিলাম একটু দোকানে। আর দোকান থেকে এখন চলে এসেছি, এখন বাড়ির রাস্তায় রয়েছে এখন। আর মনে গেছিলো দোকানে, তো ও চলে এসছে বাড়িতে এখন। আর ওই দেখো ওইখানে দোকানে আবার কুকুর ঝগড়া করছে আবার, মানে মারপিট করছে আবার দুই ভাই ওরা আবার। আর জানি না ওর রিসেন্ট এই তিনটে হয়েছে সেম টু সেম পুরো। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের, এই দেখো এখানে এসে দুটো তাকিয়ে রয়েছে এদিকে আর ঝগড়া করছে দুটো মিলে। তো এখন যাচ্ছি ঘরে, খাওয়া দাওয়া করিনি সেরকম কিছু এখনও, সকালে শুধু চাই খেয়েছি। আর ও এখন ঘরে চলে এসছে, তো জানি না কী করছে এখন। তো চলো দেখে আসি একবার কী করছে। এই কী করছো তুমি? কী করছো তুমি? ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছো? কিরম ভিডিও? কি রূপচর্চা সব ভিডিও। রূপচর্চা? এবার তুমি আর রূপচর্চা করো নাকি? হ্যাঁ, তুমি জানো না? হ্যাঁ জানি তো। তাহলে ও তোমার ভিডিও এডিট করছো? তো ভিডিও কতক্ষণ লাগবে? এডিট করছি। কতক্ষণ লাগবে? 5। 5 মিনিট? তো খাওয়া দাওয়া করবো নাকি? সকালে খাইনি তো সেরকম কিছু। এটা করে খাবো। এরা করে খাবে? তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে, দাঁড়াও। কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো। খাওয়া দাওয়া করিনি, এখন ভিডিও এডিট করতে বসেছে। আরে আজকে আমি তো ভিডিওটা বানানো হয়নি, তুমি তো কালকে রাত্রে আমার বানাতে দিলে না, বলে কালকে সকালে করো সকালে করো, ঘুম পাচ্ছে ঘুমাবো। আমি বানাতেই দিই তোমাকে রাত্রিবেলা। আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্ট হচ্ছে, এটা হলে হবে। ঠিক আছে, তাই চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো তারপর আমার ভিডিও এডিট করা কমপ্লিট করে এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর সুজি। তো ব্রেকফাস্ট করে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করতে যাওয়ার কথা ছিল তোমাদের দাদা, কিন্তু তোমাদের দাদা একটা কাজে বিজি ছিল, তো তার জন্য আমাকে বলেছে তুমি স্নানটা করে নাও, তারপরে আমি স্নান করব। তো আমার এখন তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা চলে গেছে স্নান করতে, মানে আমি স্নান করা আসার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা স্নান করতে চলে গেছে, যেহেতু তোমাদের দাদা আজকে পুজো দেবে। তো তার জন্য চলে গেছে স্নান করতে। আর আমি এখন একটুখানি বাইরে এসেছি। তো দুদিন ধরে ওয়েদারটা ভীষণ ভালো, একটা বেশ রোমান্টিক রোমান্টিক ওয়েদার লাগছে। কারণ দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সেরকম গরমটাও নেই, তো ভীষণ ভালো লাগছে। বুঝতেই পারছো যে ওয়েদারটা আজকে পুরোপুরি মেঘলা ওয়েদার, তো সেরকম কোনো গরম নেই, সেরকম সূর্যের তাপও নেই, তো বেশ ভালোই লাগছে রাস্তায় হাঁটাহাঁটি করতে। তো এখন আমি যাবো ঘরে, গিয়ে কিছু আমার কাজ রয়েছে, কারণ কালকে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম। আর তোমাদের সবাই জানে যে কালকে দুপুরে মারাত্মক বৃষ্টি হয়েছে, সঙ্গে শিলাবৃষ্টি বাজ পড়া এসব তো রয়েছে। তো যখন জামা কাপড়গুলো কেচেছিলাম তখন দেখি একদম ওয়েদারটা ক্লিয়ার, যেই বাইরে এসে মেলেছি তার কিছুক্ষণ পরেই ঝমঝমে বৃষ্টি নেমেছে। তো তার জন্য কিছুই শুকায়নি। আর আজকে সকাল থেকে যেহেতু হালকা রোদ্দুর উঠেছিল, তো জামা কাপড়গুলো মেলার সাথে সাথে কিছুক্ষণ পরে সেগুলো শুকিয়ে গেছে। তো আমি যেহেতু স্নান করতে চলে গেছিলাম, তো সেগুলো আমি তুলে রেখে গেছিলাম, বাট এগুলো আমার ভাঁজ করা হয়নি। তো আমি যাবো গিয়ে এখন সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তোমাদের দাদা স্নান করতে চলে গেছে, তো যাই গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো জামা কাপড় ভাঁজ করার পরে আমার আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম রাত্রিবেলা যখন রুটি করতে হবে তো আটাটা মেখে রাখি। কারণ দিনের বেলা যদি আটা মেখে রাখি আর রাত্রিবেলা রুটি করলে না, সেই রুটিটা খুব সুন্দর হয় আর সফট হয় খেতে। যেহেতু এখন আমার কোনো কাজ ছিল না, তো তারপর আমি আটা মাখার পরে ঘরে এসে একটুখানি ফোন দেখছি। আর এই দেখো তোমাদের দাদা গেছিলো দোকানে, তো দোকান থেকে আবার কি একটা যেন নিয়ে এসছে। তো তারপর প্যাকেট থেকে খুলে দেখি এটা হচ্ছে সোনপাপড়ির প্যাকেট। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা তো সবাই জানো, তো আমার মুখ থেকে বুঝতেই পারছো যে আমি সোনপাপড়িটা পেয়ে কতটাই খুশি হয়েছি। তো তোমাদের দাদা ওদিকে বলছিল কি এখন সোনপাপড়িটা খেও না, পরে খেও, কারণ এখন যেহেতু ভাত খাবে, আর এখন যদি সোনপাপড়ি খাও তাহলে দুপুরে আর ভাত খেতে পারবে না। তো তার থেকে চলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নাও, তারপর তুমি সোনপাপড়িটা বিকেলবেলা উঠে খেও। তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব। তো তারপর আমরা ঘুম থেকে উঠে গেছি। আর এখন দেখো আমি একটুখানি রেডি হচ্ছি, কারণ এক জায়গায় আজকে আমাদের ইনভাইট আছে, তোমাদের তো বললামই যে আজকে অক্ষয় তৃতীয়া। তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, মানে আমি রেডি হচ্ছি, তোমার দাদা একটু পরে রেডি হবে। আর এই যে নববর্ষ বলো বা অক্ষয় তৃতীয়া বলো, এই যে ইনভাইট পাওয়ার যে ব্যাপারটা না, এগুলো ছোটোবেলাতেই ভালো লাগতো, মানে ছোটোবেলার ফিলিংসটা আলাদা ছিল, কিন্তু বড় হয়ে গেলে না সেই ফিলিংসগুলো আর থাকে না। তো যাই হোক আমরা রেডি হয়ে এখন ফাইনালি চলে এসেছি এই দোকানে। তো দেখো এখানে খুব সুন্দর একটা লাইটিং করেছে, এটা হচ্ছে একটা চালের দোকান। তো ওখান থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল, কারণ যেহেতু প্রতি মাসে আমাদের এখান থেকে আমাদের বাড়িতে চাল
কেনা হয়। তো তার জন্য এই দোকানের দাদাটা আমাদের বাড়িতে গিয়ে ইনভাইট করে এসেছিলো। আর এ দেখো, এবার আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো যে আজকে আমাদের কি কি দিয়েছে। তো ফার্স্ট আমি ক্যালেন্ডারটা দেখাচ্ছি, আর ক্যালেন্ডারটা দেখা খুব সুন্দর করেছে। এবার আমি দেখাবো মিষ্টির প্যাকেট, মানে যেটার জন্য আমরা সবসময় এক্সাইটেড হয়ে থাকি যে কী মিষ্টি দিয়েছে, কীরকম মিষ্টি দিয়েছে। তো চলো মিষ্টির প্যাকেটটা আমি এখন ওপেন করছি। তো দেখো এখানে কত মিষ্টি দিয়েছে, আর আমি এখানে গুনে দেখলাম প্রায় 10 রকমের মিষ্টি দিয়েছে। তো মিষ্টির প্যাকেট পেয়ে তো আমি ভীষণ হ্যাপি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা তো আমরা ভীষণই ভালো কাটালাম, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা অক্ষয় তৃতীয়ার দিনটা কেমন কাটালে। তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা, আর সবাইকে জানাই গুড নাইট।